সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়াঃ। আজকে একটি অত্যন্ত সংবেদনশীল শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেই সমস্যা সমাধানের বিষয়টিও আপনাদের সম্মুখে উপস্থাপন করব। বর্তমান সময়ে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে পড়তে গিয়ে মানুষ নিজেকেই ভুলে যাচ্ছে। খাবার দাবারের অনিয়ম, বাল্য বয়সে বা তারুণ্যে অপ্রাকৃতিকভাবে বীর্য নাশ করার জন্য অনেকেই শীঘ্র পতনের সমস্যায় ভুগছেন। তারা অনেকেই ভয় পাচ্ছেন তাদের দাম্পত্য জীবন সুখের হবে কিনা। সত্যি আজকের সময়ে এক ভয়ঙ্কর সমস্যা হলো শীঘ্র পতন, ধাতু দুর্বলতা। এই মারাত্মক সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই জীবন শৈলীকে বদলে ফেলতে হবে। অবশ্যই খুব ভোরে উঠে জলপান করে দণ্ড বৈঠক সূর্য নমস্কার করতে হবে। তার সঙ্গে সঙ্গে আহার বিহার আয়ুর্বেদ সম্মত হতে হবে এবং বিশেষ কয়েকটি মুদ্রা অবশ্যই করা প্রয়োজন, যেই মুদ্রাগুলি করলে এই ধাতু দুর্বলতা বা শীঘ্র পতনের সমস্যা ধীরে ধীরে সম্পূর্ণরূপে মিটে যাবে। তারা বিবাহ করতে ভয় পাবেন না এবং বিবাহিত জীবনেও অর্থাৎ দাম্পত্য জীবনেও সুখী হয়ে উঠবেন। আসুন আমরা আজকে একটি বিশেষ মুদ্রা করব, যে মুদ্রার মাধ্যমে আমরা ওই সংবেদনশীল রোগটিকে দূরীভূত করব। প্রত্যেকে আমরা বজ্রাসনে বসবো, সোজা মেরুদণ্ড, পূর্ণভাবে আমরা প্রাণবায়ুকে গ্রহণ করব দুই নাক দিয়ে। গ্রহণ করে কণ্ঠকূপে আকর্ষণ করব, থুতনিকে কণ্ঠকূপের সঙ্গে সংলগ্ন করব। দেখতে পাচ্ছেন এ ভাইরা প্রাণবায়ুকে টেনে আকর্ষণ করেছে এবং কণ্ঠকূপে থুতনিকে নিবদ্ধ করেছে। এভাবে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড রাখার পর আপনি ধীরে ধীরে আবার থুতনিটাকে তুলে নিন। এবার শ্বাস ছেড়ে দিন। পুনরায় একইভাবে করুন, পূর্ণভাবে শ্বাস নিয়ে নিন। যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন গুহ্যদ্বার লিঙ্গদ্বারকে আকর্ষণ করতে হবে। সেক্সুয়াল নার্ভ আর অ্যানাল নার্ভ, কুহু নাড়ি আর শঙ্খিনী নাড়িকে আকর্ষণ করতে হবে। আকর্ষণ করে আবদ্ধ রাখতে হবে কতক্ষণ বললাম? 10 থেকে 15 সেকেন্ড। তারপর ধীরে ধীরে আবার শ্বাস ত্যাগ করুন। যদি প্রত্যহ আপনি 30 বার এইভাবে শ্বাস নিতে পারেন, আকর্ষণ করতে পারেন, তাহলে আপনার ধাতু দুর্বলতা ঠিক তো হবেই, তার সঙ্গে সঙ্গে অর্শের সমস্যা, প্রমেহর সমস্যা, পেটের সমস্যাও ধীরে ধীরে নিরসন হয়ে যাবে। মায়েদের ক্ষেত্রে যাদের সাদাস্রাব আছে তারাও এই মুদ্রার দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। প্রত্যহ এই মুদ্রা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। সর্বে ভবন্তু সুখিনা।